তো দেখ কোশ্চেন নাম্বার 1 আমাদের কি বলছে বলছে যে ভাই এ বডি মুভস 6 মিটার নর্থ। একটা বডি আছে যে মুভ করছে কোন দিকে 6 মিটার নর্থের দিকে, 8 মিটার ইস্টের দিকে অ্যান্ড 10 মিটার ভার্টিক্যালি আপওয়ার্ড মানে কি জেড অক্ষ বরাবর। হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইনিশিয়াল পজিশন। বলছে ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত, মানে সরণের ভ্যালু বলছে আমাদের কত। ডিসপ্লেসমেন্ট মানে কি স্যার আমাদের ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে আমাদের এখানে সরণ, ডিসপ্লেসমেন্ট মানে আমাদের সরণে বলছে ভ্যালু কত। ওকে, কি বলছে কোশ্চেনের মধ্যে দেখো, বলছে এ বডি মুভস 6 মিটার নর্থ, 8 মিটার ইস্ট অ্যান্ড 10 মিটার ভার্টিক্যালি আপওয়ার্ড মানে কি প্লেনের থেকে বাইরের দিকে, মানে জেড অক্ষ বরাবর, মানে কে ক্যাপের ডাইরেকশনে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফ্রম ইনিশিয়াল পজিশন। বলছে ইনিশিয়াল পজিশন প্রাথমিক বিন্দু থেকে বলছে আমাদের ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত। ওকে, তো প্রথমে আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আমরা প্রথমে বানিয়ে নিই। ঠিক আছে, ওকে স্যার, এই দিকটা হচ্ছে আমাদের এখানে ইস্ট মানে পূর্ব, এই দিকটা হচ্ছে আমাদের এখানে ওয়েস্ট মানে পশ্চিম, উপর দিকটা হচ্ছে আমাদের এখানে নর্থ, আর নিচের দিকটা হচ্ছে আমাদের এখানে সাউথ। তোরা জানিস এটা? ইয়েস স্যার। কী বলছে কোশ্চেনটা মধ্যে, বলছে এ বডি মুভস 6 মিটার নর্থ। বলছে 6 মিটার যাচ্ছে কোন দিকে স্যার, নর্থের দিকে। নর্থের দিকে যাচ্ছে আমাদের কত স্যার, 6 মিটার। তো নর্থের দিকে কত যাচ্ছে স্যার আমাদের এখানে 6 মিটার টুয়ার্ডস নর্থ। ওকে, বলছে 8 মিটার টুয়ার্ডস ইস্ট, মানে এরপরে আমাদের ইস্টের দিকে ঘুরছে কত স্যার, 8 মিটার। 8 মিটার টুয়ার্ডস ইস্ট। ঠিক আছে, 8 মিটার ঘুরছে কোন দিকে স্যার আমাদের ইস্টের দিকে ঘুরছে 8 মিটার। ওকে, আর বলছে 10 মিটার ভার্টিক্যালি আপওয়ার্ড, 10 মিটার ভার্টিক্যালি আপওয়ার্ড, ভার্টিক্যালি আপওয়ার্ড। ভার্টিক্যালি আপওয়ার্ড মানে হচ্ছে আমাদের প্লেনের বাইরের দিকে। কোথায় স্যার আমাদের প্লেন এর বাইরের দিকে আসছে, আমাদের প্লেনের বাইরের দিকে, প্লেনের বাইরের দিকে আসছে। প্লেনের বাইরের দিকে মানে কি স্যার আমাদের জেড অক্ষ বরাবর আসছে, আর জেড অক্ষ বরাবর আমরা ভেক্টর জানি কত স্যার আমাদের কে ক্যাপ হয়। ইয়েস স্যার, কে ক্যাপ আসে। দেখো ইস্ট যেটা আছে, ইস্টকে আমরা লিখতে পারি এখানে, এটা ইস্ট আমাদের এক্স অক্ষ বরাবর আছে, তো এই দিকটা আমাদের প্লাস আই ক্যাপ। ওয়েস্ট যেটা সেটা আমাদের এক্স অক্ষ বরাবর আছে, তো মাইনাস আই ক্যাপ। উপরের দিকটা নর্থ ধরেছি, নর্থ যেটা, নর্থ আমাদের ওয়াই অক্ষ আছে মানে হচ্ছে জে ক্যাপ মানে প্লাস জে ক্যাপ। সাউথের যেটা সেটা আমাদের নেগেটিভ ওয়াই অ্যাক্সিস আছে মানে আমাদের মাইনাস জে ক্যাপ। আর ভার্টিক্যালি আপওয়ার্ড মানে কি স্যার আমাদের জেড অক্ষ, আর জেড অক্ষের দিকে আমাদের একক ভেক্টর কি আছে স্যার, কে ক্যাপ আসে। দেখো এই কোশ্চেনটাকে আমি ভেক্টরের ইউজ করে আমি কোশ্চেনটাকে সলভ করছি। ঠিক আছে, বলছে আমাদের কি 10 মিটার ভার্টিক্যালি আপওয়ার্ড মানে হচ্ছে এইভাবে এইভাবে। ঠিক আছে, কিছুটা এইভাবে 10 মিটার ভার্টিক্যালি আপওয়ার্ড মানে কোন দিকে স্যার আমাদের কে ক্যাপের দিকে আসছে। ঠিক আছে, দেখো আমরা প্রথমে কী দেখলাম, স্টার্ট হয়েছে অরিজিন থেকে আমাদের 6 মিটার গেছে কোন দিকে স্যার, নর্থের দিকে। নর্থের দিকে 6 মানে কি স্যার আমাদের জে ক্যাপের দিকে আমাদের 6 মিটার কোন দিকে স্যার আমাদের জে ক্যাপের দিকে গেছে, জে ক্যাপ নর্থের দিকে প্লাস জে ক্যাপের দিকে। এরপর আমরা দেখছিলাম যে ভাই 8 মিটার ইস্টের দিকে যাচ্ছে। 8 মিটার ইস্ট মানে কি স্যার, ইস্ট মানে আমাদের আই ক্যাপের দিকে আসছে। 8 মিটার আসছে আমাদের আই ক্যাপের দিকে আসছে। আর 10 মিটার ভার্টিক্যালি আপওয়ার্ড মানে জেড অক্ষ বরাবর আসছে, আর জেড অক্ষ বরাবর আসছে আমাদের এখানে কে ক্যাপ। তো বাস এখানে আমি ভেক্টরটা বানাচ্ছি এখানে। তো ফাইনাল পজিশন যদি আমরা এখানে দেখি, বস্তুটার যে আমাদের ফাইনাল পজিশন আসছে, ফাইনাল পজিশন আর ফাইনাল ভেক্টর যেটা আছে সেটা কোন দিকে আমাদের 6 মিটার, যেটা 6 মিটার আমাদের নর্থে গেছে মানে 6 জে ক্যাপ প্লাস 8 মিটার ইস্টে গেছে মানে 8 আই ক্যাপ আর প্লাস 10 কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশনের। ঠিক আছে, ফাইনাল পজিশন। ইনিশিয়াল পজিশন কত ছিল স্যার আমাদের, ইনিশিয়াল পজিশন মানে প্রাথমিক অবস্থাতে আমাদের 0 ছিল, হ্যাঁ না, 0,0তে ছিল না ভাই প্রাথমিক অবস্থাতে, তো 0 আই ক্যাপ ছিল প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। এটা বস্তুটি আমাদের ইনিশিয়াল পজিশনে ছিল। বলছে ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত, আমরা জানি ডিসপ্লেসমেন্টকে আমাদের বাংলায় বলা হয় সরণ। সরণ মানে কি স্যার, সরণ মানে হচ্ছে আমাদের অন্তিম বিন্দু, অন্তিম অবস্থান। আরে ইয়ার সরণ ভাগ কী হচ্ছে এটা, অন্তিম অবস্থান, অন্তিম অবস্থান ভেক্টর, অন্তিম অবস্থান ভেক্টর মাইনাস প্রাথমিক অবস্থান ভেক্টর, প্রাথমিক অবস্থান ভেক্টর। এটা আমাদের স্মরণের ফর্মুলা হয়, এটা তোরা সবাই জানিস। ঠিক আছে, সবাই এটা পড়ে নিয়েছি চ্যাপ্টারটাকে। ইয়েস স্যার। তো ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ ইকুয়াল টু ফাইনাল পজিশন ভেক্টর মানে অন্তিম পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর মানে প্রাথমিক পজিশন ভেক্টর। আর ফাইনাল আমরা কত বেরিয়েছে, 6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস 10 কে ক্যাপ। তো বের করে এখানে আমাদের 6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস 10 কে ক্যাপ। ইনিশিয়ালি কত ছিল স্যার আমাদের 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে, তো মাইনাস 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। তো আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত আসছে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ ইকুয়াল টু আসছে আমাদের 6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ
প্লাস 10 কে ক্যাপ। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে সরণের আমাদের ভেক্টর রূপ আসছে, কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে জিজ্ঞাসা করেছে বলছে সরণের ভ্যালু কত, মানে মান কত। তো মান আমরা জানি কোন একটা ভেক্টর মান আমরা কী বের করতে চাই, তো ডিসপ্লেসমেন্টের মড ইজ ইকুয়াল টু একটা বড় আন্ডার রুট আই ক্যাপের সঙ্গে দেওয়া আছে 6, তো 6 হোল স্কোয়ার, প্লাস জে ক্যাপের সঙ্গে দেওয়া আছে 8, তো 8 হোল স্কোয়ার, প্লাস কে ক্যাপের সঙ্গে দেওয়া আছে 10, তো 10 হোল স্কোয়ার। সলভ করবি তো 6 8 10 আর 10 হচ্ছে 10√2 অ্যান্সার পাবে আমাদের এখানে, অ্যান্সার 10√2 মিটার। সলভ করে দেখে নিতে পারিস, তোদের অ্যান্সার আসবে আমাদের এখানে 10√2। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। আই হোপ তোদের কাছে কোশ্চেন যেটা সেটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 2 এরপর আমরা দেখা যাক। এবার দেখ কোশ্চেন নাম্বার 2 আমাদের কী বলছে, বলছে এ কার মুভস ফ্রম ও টু ডি। ঠিক আছে, একটা ও পয়েন্ট আছে, একটা ডি পয়েন্ট আছে। এইটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এখানে ডি পয়েন্ট। ঠিক আছে, বলছে এ কার মুভস ফ্রম ও টু ডি অ্যালং দ্য পাথ ও এ বি সি ডি। মানে এই যে রাস্তাটা আছে, এই পাথ যেটা আছে, এই রাস্তায় পাথের মধ্যে দিয়ে আমাদের ও থেকে ডি পর্যন্ত একটা গাড়ি যাচ্ছে, ও থেকে ডি পর্যন্ত একটা গাড়ি যাচ্ছে। দেখ ফিজিক্সের কোশ্চেন সলভ করতে গেলে একটা ইমাজিনেশন লাগে। ফিজিক্স তখনই হবে যখন তুই ইমাজিন করবি একটা রাস্তা আছে, ইমাজিন কর না ভাই, একটা রাস্তা আছে, একটা গাড়ি আছে, গাড়ি তুই ভাব একটা থার আছে, থার, যেটা যার যার পছন্দ, যে যে গাড়িটা তার ইমাজিন কর, থার, ফরচুনার, ডিফেন্ডার, যা পারিস ইমাজিন কর। একটা গাড়ি আছে, একটা রাস্তা আছে, গাড়িটা কি করছে, আমাদের একটা পাথ আছে, একটা ও পয়েন্ট, একটা ডি পয়েন্ট। ও হচ্ছে আমাদের প্রাথমিক বিন্দু, ডি হচ্ছে একটা অন্তিম বিন্দু। প্রাথমিক বিন্দু ও থেকে ডি পর্যন্ত একটা গাড়ি আমাদের যাচ্ছে। ইমাজিন কর একটা রাস্তার মধ্যে। ঠিক আছে, ওকে স্যার, ও এ বি সি ডি পাথের মধ্যে দিয়ে যাচ্ছে। শোন ইন দ্য ফিগার, এই ফিগারটার মধ্যে দেওয়া আছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল অ্যান্ড বলছে নেট ডিসপ্লেসমেন্ট, বলছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কত। দেখ দেখ আমরা জানি স্যার ডিস্টেন্স মানে যেটা টোটাল পাথ, টোটাল রাস্তার সে কতটা নিয়েছে সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। মানে এটা স্যার প্রাথমিক বিন্দু, এটা হচ্ছে তার প্রাথমিক বিন্দু, আর এই ডি পয়েন্ট হচ্ছে তার অন্তিম বিন্দু। প্রাথমিক মানে কি স্যার ইনিশিয়াল পয়েন্ট, আর ডি মানে হচ্ছে তার অন্তিম পয়েন্ট। তো প্রাথমিক বিন্দু থেকে সে অন্তিম বিন্দু পর্যন্ত একটা রাস্তার মধ্যে দিয়ে গেছে স্যার। এই টোটাল রাস্তা যেটা, টোটাল রাস্তার যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে তার আমাদের ডিস্টেন্স। ডিস্টেন্সকে আমাদের বাংলায় বলা হয় স্যার অতিক্রান্ত দূরত্ব বা শুধু দূরত্ব। মানে টোটাল পাথ যেটা, টোটাল রাস্তা কত, টোটাল রাস্তাটা কত, টোটাল রাস্তা কত স্যার আমাদের। দেখো টোটাল রাস্তা কত আমাদের, এতটা পর্যন্ত হচ্ছে 8 কিলোমিটার, এইটুকুটা হচ্ছে 4 কিলোমিটার দেওয়া আছে, এইটুকুটা 4 আর এদিকটা আমাদের 1 দেওয়া আছে। ঠিক আছে স্যার, টোটাল রাস্তা ইজ ইকুয়াল টু 8 কিলোমিটার প্লাস 4 কিলোমিটার প্লাস 4 কিলোমিটার আর প্লাস 1 কিলোমিটার। মানে টোটাল রাস্তা কত স্যার আমাদের 8 আর 8 16 1 17, মানে 17 কিলোমিটার হচ্ছে টোটাল আমাদের রাস্তা। মানে এটা বেরোলো আমাদের এখানে ডিস্টেন্সের ভ্যালু। ডিস্টেন্স হচ্ছে আমাদের এখানে 17 কিলোমিটার, মানে দূরত্বের ভ্যালু হচ্ছে আমাদের এখানে 17 কিলোমিটার। ওকে স্যার, আমাদের কিছু দূরত্ব জিজ্ঞাসা করেছে স্যার, না আমাদের জিজ্ঞাসা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল অ্যান্ড নেট ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেসমেন্ট মানে সরণের ভ্যালুটা আমাদের জিজ্ঞাসা করেছে। ওকে স্যার, তো স্যার আমরা সরণ আমরা কীভাবে বের করবো। সরণ মানে আমরা জানি স্যার অন্তিম বিন্দু আর প্রাথমিক বিন্দুর মধ্যে সব থেকে ছোটো যে রাস্তা, অন্তিম বিন্দু আর প্রাথমিক বিন্দু, অন্তিম বিন্দু আর প্রাথমিক বিন্দুর মধ্যে সব থেকে ছোটো যে রাস্তাটা, সেই সব থেকে ছোটো যে স্ট্রেট লাইন রাস্তাটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে সরণ বা ডিসপ্লেসমেন্ট। ওকে স্যার, তো ও থেকে ডি পর্যন্ত আমাদের সব থেকে ছোটো রাস্তা হচ্ছে এইটা, এইটা হচ্ছে তাহলে আমাদের এখানে সরণ। ওকে স্যার, তো চলো এখন আমাদের এখানে সরণ বের করবো আমরা, সরণ। তো সরণ যেটা সেটা একটা ভেক্টর রাশি হয়, তার যে আমাদের দিক যেটা সেটা আমাদের প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর দিকে থাকে, এটা হচ্ছে আমাদের এখানে সরণ, যেটা হচ্ছে আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আমাদের এই লেন্থটা বের করতে হবে। ওকে স্যার, দেখো এটা দেখতে পাচ্ছ আমরা এখানে কি হচ্ছে না, টোটাল হচ্ছে আমাদের এখানে দেখো একটা আয়তক্ষেত্র তৈরি হবে। যদি আমরা এখানে অ্যাড করি জিনিসটাকে, যদি আমি এখানে এই লেন্থের সাথে আরেকটা লেন্থকে যদি আমি এখানে অ্যাড করে দিই, এইটা যদি আমি এখানে জুড়ে দিই, তো তোরা দেখতে পাচ্ছিস আমাদের এখানে একটা আয়তক্ষেত্রের আমাদের এখানে সৃষ্টি হচ্ছে, এখানে একটা আয়তক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। ইয়েস স্যার, আর এখানে আমাদের একটা ট্রায়াঙ্গেলের সৃষ্টি হচ্ছে। আবে দেখ কোশ্চেনটা আমাদের কেমন ছিল ভালো করে বোঝ এখানটাই, দাঁড়া বুঝে তোদেরকে ছাড়বই। ঠিক আছে না, কপি দাও। দেখো আমাদের কি বের করতে হবে স্যার, আমাদের বের করতে হবে ও থেকে ডি বিন্দু পর্যন্ত, ও বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্তের মধ্যে ডিসপ্লেসমেন্টটা মানে সরণটা আমাদের বের করতে হবে। ডিসপ্লেসমেন্ট মানে কি স্যার, ডিসপ্লেসমেন্ট মানে কি হয় আমাদের এখানে, ডিসপ্লেসমেন্ট যেটা হয় সেটা হচ্ছে কি স্যার আমাদের অন্তিম বিন্দু আর প্রাথমিক বিন্দুর মধ্যে সব থেকে ছোটো যে রাস্তা, অন্তিম বিন্দু আর প্রাথমিক বিন্দুর মধ্যে সব থেকে ছোটো যে রাস্তা সেটা হচ্ছে আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট। তো স্যার এটা হচ্ছে আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে আমাদের এখানে কী স্যার ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর। আমাদের এই লেন্থটা বের করতে হবে। আচ্ছা স্যার, যদি আমি এখানে একটা জুড়ে দিই, যদি আমি এই লেন্থটাকে এটার সাথে আমি যদি এখানে জুড়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো জিনিস তৈরি হচ্ছে। একটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের সৃষ্টি হচ্ছে এখানে, আর একটা স্যার আমাদের এখানে ট্রায়াঙ্গেলের সৃষ্টি হচ্ছে।
ওকে স্যার, যদি আমি এখানে আয়তক্ষেত্রটা দেখি তো আয়তক্ষেত্রের মধ্যে এই দিকটা দেওয়া আছে টোটালটা 4 কিলোমিটার। ইয়েস স্যার, টোটালটা দেওয়া আছে আমাদের 4 কিলোমিটার এই দিকটা, মানে স্যার এই দিকটা আমাদের বিপরীত বাহু হওয়ার জন্য এই টোটালটা হয়ে যাবে আমাদের এখানে 4 কিলোমিটার। ওকে স্যার, 4 কিলোমিটার মধ্যে এইটুকুটা দেওয়া আছে আমাদের 1 কিলোমিটার, মানে বাকিটা হয়ে যাবে আমাদের এখানে স্যার 3 কিলোমিটার, মানে এই লেন্থটা হচ্ছে আমাদের এখানে 3 কিলোমিটার বেরিয়ে আসছে। ওকে স্যার, এরপর যদি আমরা দেখি তো এখানে যে আমরা সমকোণী ত্রিভুজ যেটা এখানে সৃষ্টি হচ্ছে, সমকোণী ত্রিভুজের মধ্যে এইটা যদি আমাদের ভূমি হয়, এইটা তাহলে আমাদের অতিভুজ আর এদিকটা হচ্ছে লম্ব। তো স্যার আমাদের লম্বর ভ্যালুটা যদি আমরা বের করে নিতে পারি যে করে হোক, তাহলে তো আমরা অতিভুজের ভ্যালু আরামসে বের করে নিতে পারবো। ইয়েস স্যার, তো লম্বর ভ্যালুটা আমি কীভাবে বের করবো? দেখো টোটাল দেওয়া আছে এতটা পর্যন্ত 8 কিলোমিটার, এই টোটালটা দেওয়া আছে 8 কিলোমিটার। ইয়েস স্যার, তার মধ্যে এইটুকুটা দেওয়া আছে আমাদের এখানে 4 কিলোমিটার। টোটালটা কত দেওয়া আছে স্যার? টোটাল দেওয়া আছে 8 কিলোমিটার, তার মধ্যে আমাদের এইটুকুটা দেওয়া আছে 4 কিলোমিটার। আয়তক্ষেত্র হওয়ার জন্য আমাদের এই বিপরীত বাহুটা এতটা পর্যন্ত হয়েছে আমাদের এখানে 4 কিলোমিটার। তো এতটা পর্যন্ত হচ্ছে আমাদের এখানে 4 কিলোমিটার। তো স্যার টোটালটা তো আমাদের 8 কিলোমিটার, তার মধ্যে আমাদের হাফ হচ্ছে এইটুকুটা 4 কিলোমিটার, মানে বাকিটাও হয়ে যাবে আমাদের এতটুকুটা কত স্যার? 4 কিলোমিটার হয়ে যাবে এইটুকুটা 4 কিলোমিটার। তো বাস আমাদের সমকোণী ত্রিভুজের মধ্যে এখন আমাদের অতিভুজের ভ্যালুটা সেটা আমাদের বের করলেই আমাদের ডিসপ্লেসমেন্ট যেটা স্যার বেড়ে যায়, আমাদের মেন তো বের করতে হবে এই লেন্থটা, এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ইয়েস স্যার, তার মধ্যে এই দিকটা হচ্ছে আমাদের এখানে 3, মানে ভূমি যেটা সেটা আমাদের 3, লম্ব যেটা সেটা আমাদের 4 কিলোমিটার। তো আমাদের অতিবেশী বলে আরামসে বের করতে পারবে। তো বাস পিথাগোরাসের যে উপপাদ্য সেটা লাগিয়ে দাও, এখানে কোশ্চেন অ্যান্সার চলে আসবে। তো পিথাগোরাসের উপপাদ্য কী বলেছে আমাদের? অতিভুজের হোল স্কোয়ার, অতিভুজের হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে হচ্ছে 4-এর হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 3-এর হোল স্কোয়ার। তো সলভ করবি অ্যান্সার হচ্ছে 4-4-16 প্লাস 3-3-9, 16 আর 9 25। তো ডি স্কোয়ার ভ্যালু আমাদের আসছে 25, অতএব ডি এর ভ্যালু কত আসছে আমাদের √25, মানে 5 কিলোমিটার হয়ে যাবে আমাদের অ্যান্সার ডিসপ্লেসমেন্ট। 5 কিলোমিটার সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট তো ডিসপ্লেসমেন্ট বা স্বর্ণ ভ্যালু আসছে আমাদের এখানে 5 কিলোমিটার, আর ডিস্টেন্স কত আসছিল স্যার? 17 কিলোমিটার। তো 17 কিলোমিটার হচ্ছে আমাদের ডিস্টেন্স, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের 5 কিলোমিটার। অপশন নাম্বার বি যেটা সেটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। আই হোপ তোদের কাছে কোয়েশ্চেন যেটা সেটা ক্লিয়ার হলো। এরপর দেখ কোশ্চেন নাম্বার 3 আমাদের কি বলছে? বলছে দ্য নিউমেরিক্যাল রেশিও অফ ডিসপ্লেসমেন্ট টু দ্য ডিস্টেন্স কভার্ড ইজ অলওয়েজ। দেখো ডিসপ্লেসমেন্টকে আমাদের বাংলায় বলা হয় সরণ, আর ডিস্টেন্স মানে হচ্ছে আমাদের এখানে দূরত্ব। তো সরণ আর দূরত্ব তোরা সবাই জানিস যে দূরত্ব যেটা হয় আমাদের বেশি হয় সরণের থেকে, কিংবা ইকুয়াল হয়। দূরত্ব আমাদের সবসময় হয় সরণের থেকে আমাদের বেশি হবে, না হলে একদম ইকুয়াল হবে। ঠিক আছে, এটা তোরা যে স্যারের কাছে তোরা পড়েছিস সেই স্যারটা উনি তোরাকে ভাই একদম বলেছেন, হ্যাঁ না, যে দূরত্ব আমাদের সবসময় কী হয় স্যার? বেশি হয় সরণের থেকে, কিংবা স্যার ইকুয়াল হয়। আমাদের কি বলছে? দ্য নিউমেরিক্যাল রেশিও অফ ডিসপ্লেসমেন্ট টু দ্য ডিস্টেন্স, মানে সরণ বাই দূরত্বের বলছে রেশিও কত। তো আমরা জানি কি স্যার? দূরত্ব গ্রেটার দেন সরণের থেকে। ইয়েস স্যার, তো আমি এখানে লিখি, এখানে সরণ এখানে আছে, এখানে আমাদের লেস দেন ইকুয়াল টু সাইনটা আছে। দূরত্ব যদি আমরা এখান থেকে দিয়ে পাঠাই, দূরত্ব আমাদের এই দিকটা আছে, দূরত্ব আমাদের কোন দিকে আছে? দূরত্ব আমাদের এইখানে আছে। দূরত্বটা যদি আমি এই দিক থেকে এই দিক দিয়ে পাঠাই, তো দূরত্ব দিকে আসলে আমাকে ডিভিশনে যাবে আমাদের দূরত্ব, তো সরণ বাই দূরত্ব আমাদের এই ভ্যালুটাই জিজ্ঞাসা করছে। নিউমেরিক্যাল রেশিও অফ ডিসপ্লেসমেন্ট টু ডিস্টেন্স মানে কি পাই? ডিসপ্লেসমেন্ট উপরে থাকবে আর ডিস্টেন্স নিচে থাকবে। ডিসপ্লেসমেন্ট টু ডিস্টেন্স মানে সরণ বাই দূরত্বের ভ্যালু কত। যদি আমাদের দূরত্ব এড়িয়ে চলে আসে তাহলে কিছু নেই, মানে কি এখানে ফাঁকা থাকে, মানে এক আছে আমাদের এখানে, এক দাঁড়াচ্ছে আমাদের এখানে জাস্ট 1। অতএব এই হচ্ছে আমাদের অ্যান্সার। বলছে লেস দেন 1, ভাই লেস দেন 1 তো আছে, কিন্তু শুধু কি লেস দেন 1? নো স্যার, লেস দেন হতে পারে বা ইকুয়াল টু হতে পারে, লেস দেন হতে পারে বা ইকুয়াল টু হতে পারে। তো ইকুয়াল টু 1ও হবে না, লেস দেন 1ও হবে না, ইকুয়াল টু আর লেস দেন 1, ইকুয়াল টু আর লেস দেন 1। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ইকুয়াল টু আর গ্রেটার দেন 1 তো একদমই হবে না, তো অপশন নাম্বার সি যেটা সেটা হয়ে যাবে তোদের কাছে একদম কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে স্যার। নেক্সট দেখো আমাদের কি বলছে কোশ্চেনটা, সেকেন্ড লাস্ট আমাদের কোশ্চেন কি বলছে দেখো। কোশ্চেনটা আমাদের কি বলছে? বলছে এ পার্টিকেল ইজ মুভিং অ্যালং এ সার্কেল সাচ দ্যাট ইট কমপ্লিটস 1 রিভলিউশন। স্যার রিভলিউশন মানে কি? স্যার আমরা তো বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী, স্যার আমরা জানি রিভলিউশন মানে কি। রিভলিউশন মানে হচ্ছে ঘোরা, ঠিক আছে, ঘোরা ঘুরছে। ঠিক আছে, কি বলছে কোশ্চেন দেখো। বলছে এই পার্টিকেল ইজ মুভিং ইন এ সার্কেলের মধ্যে ঘুরছে, একটা বৃত্তের মধ্যে ঘুরছে, একটা সার্কেলের মধ্যে একটা পার্টিকেল, একটা বস্তু কোনো কি স্যার ঘোরাঘুরি করছে। ওকে স্যার, একটা পার্টিকেল ঘোরাঘুরি করছে, ধরা যাক আমাদের এই হচ্ছে পার্টিকেলটা, এই পার্টিকেল কী করছে স্যার? আমাদের এখানে ঘোরাঘুরি করছে। ঠিক আছে,
ঘুরছে আমাদের এখানে। ওকে স্যার, পার্টিকেলটা আমাদের এখানে ঘুরছে, ঠিক আছে, ঘোরাঘুরি করছে। কি বলছে এখন কোশ্চেনটাতে, বলছে পার্টিকেল ইজ মুভিং অ্যালং এ সার্কেল সাচ দ্যাট ইট কমপ্লিটস ওয়ান রেভলিউশন। ওয়ান রেভলিউশন মানে কি স্যার, একবার ঘুরতে, ওয়ান রিভলিউশন। ওয়ান রিভলিউশন মানে কি, একবার ঘুরতে তার, আরে ইয়ার, ঘুরতে, একবার ঘুরতে তার সময় কত লাগে লেখা আছে স্যার, তার সময় লেখা আছে 40 সেকেন্ড। একবার ঘুরতে বলছে তার সময় লাগে 40 সেকেন্ড, ঠিক আছে। বলছে একটা পার্টিকেল আছে যে একবার ঘুরে আসতে, মানে যেখান থেকে স্টার্ট হয়েছে সেইখান থেকে স্টার্ট করে একবার ঘুরে আসতে তার কত সময় লাগে স্যার, 40 সেকেন্ড বলছে সময় লাগে। ওকে স্যার, 40 সেকেন্ড যদি সে ঘুরে আসে এই জায়গাটাতে, আমরা জানি বৃত্তের যে পরিধিটা হয়, বৃত্তের টোটাল যে আমাদের পরিধিটা হয় সেটা হয় আমাদের এখানে 2πr হয়। যদি আমাদের তার রেডিয়াস যদি r থাকে তাহলে 2πr হয়। যদি তার ব্যাসার্ধ যদি r থাকে তাহলে একবার ঘুরে আসতে যে পরিধি, একবার ঘুরে আসা মানে কি স্যার, মানে সে টোটাল পরিধিটা ঘুরে আসছে। পার্টিকেলটা বস্তুখানে যদি একবার ঘুরে আসে আমাদের এখানে, তার মানে কি স্যার, টোটাল বৃত্তের যে পরিধিটা সেটাকে তার বরাবর সে ঘুরছে। ইয়েস স্যার, যদি আমাদের রেডিয়াস r হয় তাহলে একবার ঘুরে আসতে তার কত সময় লাগে স্যার, 40 সেকেন্ডের মধ্যে। তাহলে স্যার কত ডিস্টেন্স ট্রাভেল করছে স্যার, 2πr ডিস্টেন্স ট্রাভেল করছে। 40 সেকেন্ডের মধ্যে সে টোটাল কতটা ঘুরছে স্যার, 2πr ডিস্টেন্স, 2πr দূরত্ব সে ঘুরছে। তো 40 সেকেন্ডের মধ্যে সে ঘুরছে কত স্যার আমাদের এখানে, 2πr দূরত্ব, 2πr দূরত্ব সে ঘুরছে। ওকে স্যার, বলছে 2 মিনিট 20 সেকেন্ড দ্য রেশিও অফ ডিসপ্লেসমেন্ট টু ডিস্টেন্স, মানে আমাদের ডিসপ্লেসমেন্টের ভ্যালু বের করতে হবে, ডিস্টেন্সের ভ্যালু বের করতে হবে। কত সেকেন্ডের মধ্যে স্যার, 2 মিনিট 20 সেকেন্ড। স্যার 2 মিনিট 20 সেকেন্ড দেওয়া আছে, আমাদের এখানে কোশ্চেন লেখা আছে যে ভাই 40 সেকেন্ডে একবার ঘুরে আসে। আমাদের 2 মিনিট 20 সেকেন্ডের মধ্যে জানতে হবে যে ভাই তার সে কতটা ডিস্টেন্স ঘুরবে আর কতটা ডিসপ্লেসমেন্ট তার হবে, ঠিক আছে। তো 2 মিনিট 20 সেকেন্ড মানে কত সেকেন্ড আমরা প্রথমে বের করবো, 2 মিনিট, মিনিটের যে আমরা 60 দ্বারা মাল্টিপ্লাই করবো আর 20 সেকেন্ড তো আছেই, এত সেকেন্ড আসবে। মানে কত স্যার, আমাদের 6 গুণে 12 13 14 মানে 140 সেকেন্ড আসছে আমাদের এখানে, টোটাল হচ্ছে 140 সেকেন্ড। ওকে স্যার, 40 সেকেন্ডের মধ্যে সে একবার ঘুরে, 40 সেকেন্ডের মধ্যে, 40 সেকেন্ডের মধ্যে কিন্তু স্যার একবার ঘুরে, একবার ঘুরে, একবার ঘুরে। বলছে 140 সেকেন্ডের মধ্যে সে কতবার ঘুরবে, হ্যাঁ না। ওকে স্যার, 140 সেকেন্ডের মধ্যে কতবার ঘুরবে স্যার, তো দেখো যদি আমরা এখানে দেখি 140 এটা আছে, 140কে যদি আমরা 40-40 ফর্মে যদি আমরা ভাঙি, তো 140 আমি কবার লিখতে পারি, 40, তো 40 প্লাস 40 80 90 100 আর 20 আর 20, মানে 40 40 80 90 100 আর 40, মানে টোটাল হচ্ছে আমাদের কত স্যার, দেখো ভাই 140 সেকেন্ড আমাদের টোটাল বেরোলো। আমাদের 2 মিনিট 20 সেকেন্ড মানে আমাদের 140 সেকেন্ড বেরিয়েছে। ওকে স্যার, এখন 140 সেকেন্ডকে আমি 40-40-40 পরে ভাঙছি স্যার, কেন, কারণ 40 সেকেন্ডের মধ্যে সে একবার ঘুরে, 40 সেকেন্ডের মধ্যে সে একবার ঘুরে, তো 40 সেকেন্ডের মধ্যে সে একবার ঘুরলো, তারপর 40 সেকেন্ড, তারপর 40 সেকেন্ড, তারপর 20 সেকেন্ড। তাহলে স্যার 40-40-40-এর মধ্যে সে একবার ঘুরছে, মানে টোটাল 3 ভাগ ঘুরেছে, মানে একবার ঘুরলো 40 সেকেন্ড, আরেকবার ঘুরলো 40 সেকেন্ড, আরেকবার ঘুরলো 40 সেকেন্ড। কিন্তু স্যার তারপরে তো এসে 20 সেকেন্ড আসছে স্যার, স্যার একবার, তাহলে স্যার টোটালটা ঘুরে একবার স্যার 40 সেকেন্ডের মধ্যে, টোটালটা ঘুরতে তার সময় লাগে 40 সেকেন্ড। তো 40 সেকেন্ডের মধ্যে স্যার টোটাল পাথটা ঘুরে, টোটাল আমাদের টোটাল যে রাস্তা সেটা ঘুরে আসে। তো স্যার 20 সেকেন্ড মানে সময় হাফ হয়ে গেছে, মানে সে দূরত্ব হাফ ট্রাভেল করবে, মানে তার অন্তিম বিন্দু হয়ে যাবে আমাদের এইটা, অন্তিম বিন্দু হয়ে যাবে তার এই পজিশনটা হয়ে যাবে অন্তিম বিন্দু, এটা তার অন্তিম বিন্দু। প্রাথমিক বিন্দু হচ্ছে এইটা, তো প্রাথমিক বিন্দু হচ্ছে এইটা, অন্তিম বিন্দু হচ্ছে এইটা। তাহলে দূরত্ব আর বের করতে পারবো, স্মরণে বের করতে পারবো। স্মরণ আমরা কীভাবে পারবো স্যার, স্মরণ আমরা জানি কি স্যার, প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে, প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে সব থেকে ছোট দূরত্ব, তো প্রাথমিক বিন্দু এইটা, অন্তিম বিন্দু এইটা, সব থেকে ছোট দূরত্ব হয়ে যাবে আমাদের এইটা, এই রাস্তাটা। তো এই দিকটা যদি আর হয় তাহলে এদিকে রেডিয়াসটা আমাদের আর আসবে, মানে আমাদের যেটা আসছে তোর কী বলে, স্মরণ যেটা আসছে আমাদের এখানে সেটা আসছে আমাদের আর মানে 2r আসছে আমাদের এখানে, 2r হচ্ছে আমাদের এখানে স্মরণের ভ্যালু আসছে। ওকে স্যার, আমাদের স্যার দূরত্বও দরকার হবে। তো 40 সেকেন্ডের মধ্যে স্যার একবার ঘুরে, একবার মানে ঘোরা মানে কি স্যার 2πr দূরত্ব ট্রাভেল করা, আর এবার ঘোরা মানে কি স্যার 2πr দূরত্ব ট্রাভেল করা, প্লাস আর এবার ঘোরা মানে কি স্যার 2πr দূরত্ব ট্রাভেল করা, আর 20 সেকেন্ড মানে কি স্যার হাফ ঘুরেছে, হাফ ঘুরেছে মানে কি স্যার πr দূরত্ব ট্রাভেল করা, মানে টোটাল কত আসছে 2πr প্লাস 2πr প্লাস 2πr প্লাস πr, মানে 2 2 4 5 6 7, মানে 7πr হচ্ছে তার দূরত্ব। তো সে টোটাল দূরত্ব কত ঘুরেছে স্যার আমাদের এখানে 7πr। স্মরণ হয়েছে আমাদের এখানে 2r আর দূরত্ব হয়েছে আমাদের এখানে 7πr। আমাদের কি জিজ্ঞাসা করেছে, বলছে ডিসপ্লেসমেন্ট বাই ডিস্টেন্সের রেশিও কত, দ্য রেশিও অফ ডিসপ্লেসমেন্ট বাই ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট বাই ডিস্টেন্স মানে কি স্মরণ বাই দূরত্বের বলছে ভ্যালু কত, তো স্মরণ উপর লেখো স্মরণ বাই দূরত্ব,
তো সরণ বাই দূরত্ব মানে কত স্যার? সরণ দেখো আমাদের বেরিয়েছে 2r, তো উপর লেখা 2r, আর দূরত্ব আমরা বের করলাম কত স্যার? আমাদের 7πr। তো r এর সাথে r কাটো, মানে 2/7π আসছে। স্যার পায়ের ভ্যালু তো আমাদের 22/7 হয়, তো 2/7 ইন্টু পায়ের জায়গায় বসাচ্ছি আমরা এখানে 22/7। ওকে, 7-এর সাথে 7 কাটো, 2 সাথে 11 কাটো, মানে 2/11, মানে 1/11 হচ্ছে আমাদের অ্যান্সার। 1/11 হচ্ছে আমাদের অ্যান্সার, 1/11। তো 1/11 হচ্ছে আমাদের রেশিও কার স্যার? ডিসপ্লেসমেন্ট বাই ডিস্টেন্সের রেশিও। আই হোপ তোদের কাছে কোশ্চেনটা যেটা সেটা ক্লিয়ার হলো। কীভাবে করলাম কোশ্চেনটা আরেকবার দেখ। বলছে পার্টিকেল ইজ মুভিং অ্যালং এ সার্কেল সাচ দ্যাট ইট কমপ্লিটস ওয়ান রেভলিউশন, মানে একবার ঘুরে আসছে স্যার 40 সেকেন্ডের মধ্যে। তো একবার ঘুরতে তার সময় লাগে কত স্যার? 40 সেকেন্ড। একবার ঘোরা মানে কি স্যার? টোটাল বৃত্তটার পরিধি স্যার ঘুরছে। টোটাল বৃত্তের পরিধি হয় আমাদের 2πr, যদি আমাদের রেডিয়াস যদি আমাদের ব্যাসার্ধ আর হয়, তাহলে একবার ঘুরতে তার কতটা পাথ সে ট্রাভেল করবে? স্যার আমাদের 2πr ডিস্টেন্স ট্রাভেল করবে। ইয়েস স্যার, তো 2πr ডিস্টেন্স ট্রাভেল করে স্যার 40 সেকেন্ডের মধ্যে। 2πr ডিস্টেন্স যেটা 2πr দূরত্ব সে অতিক্রম করে 40 সেকেন্ডের মধ্যে। ইয়েস স্যার। ওকে, বলছে 2 মিনিট 20 সেকেন্ডের মধ্যে তার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কত? তো 2 মিনিট 20 সেকেন্ডকে আমরা প্রথমে সেকেন্ড ফর্মে ভাঙছি, মানে 140 সেকেন্ড আসছে। এরপরে 140কে আমি 40 ফর্মে ভাঙছি। কেন স্যার? কারণ 40 সেকেন্ডের মধ্যে সে একবার ঘুরে, 140 সেকেন্ডের মধ্যে সে কতবার ঘুরবে সেটা আমরা জানতে চাই। তো আমরা 140কে কী করছি স্যার? 40 ফর্মে ভাঙছি। তো 40 + 40 + 40 + 20 আসছে। 40 মানে সে একবার ঘোরা, 40 মানে আরেকবার ঘোরা, 40 মানে 3বার ঘুরেছে সে, আর 20 মানে সে হাফ ঘুরেছে, মানে তার প্রাথমিক পয়েন্ট এইটা, একবার ঘুরলো, আরেকবার ঘুরলো, দিকে চার নম্বর বারে সে এখানে এসছে। 4 নম্বর বারে কী করে স্যার? 4 নম্বর বারে জাস্ট হাফ ঘুরেছে মানে এইখানে এসছে। তার প্রাথমিক বিন্দু এটা, অন্তিম বিন্দু এটা, ঠিক আছে? তো আমরা কোনো সরণ বের করতে পারবো। সরণ মানে কি স্যার? প্রাথমিক পয়েন্ট আর অন্তিম পয়েন্টের মধ্যে সব থেকে ছোটো দূরত্ব। তো সব থেকে ছোটো দূরত্ব কত স্যার? আমাদের 2r আসবে, কারণ আমাদের ব্যাসার্ধ যেটা সেটা r ধরেছি, তো এই দিকটাও r আর এই দিকটাও r, মানে 2r হচ্ছে আমাদের সরণ আসছে আমাদের 2r। ওকে স্যার, আর দূরত্ব আমাদের জানতে হয়েছে। তো 40 সেকেন্ডের মধ্যে সে একবার ঘুরে, মানে কত স্যার? 2πr ডিস্টেন্স ট্রাভেল করে। 40 সেকেন্ডের মধ্যে 2πr, 40 সেকেন্ডের মধ্যে 2πr, আর 20 সেকেন্ড মানে হাফ টাইমের মধ্যে সে হাফ ঘুরবে, মানে πr ডিস্টেন্স ট্রাভেল করছে, মানে 2 2 4 5 6 আর 7, মানে 7πr হচ্ছে আমাদের দূরত্ব ট্রাভেল করছে। বলছে আমাদের সরণ বাই দূরত্বের ভ্যালু কত? তো বাস 1/11 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে স্যার, এরপর তোদের জন্য আমি সেম টাইপের একটা তোদের কোশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি। এই কোশ্চেনটা তোরা হোমওয়ার্কে করে নিয়ে আসবি, ঠিক আছে? হোমওয়ার্ক করবি এবং হোমওয়ার্ক করার পরে কমেন্ট বক্সে লিখবি। আর যদি না বুঝতে পারিস তাহলে আমাকে টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করবি। টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনের মধ্যে, টেলিগ্রামের সাথে তুই যোগাযোগ করবি। তোদেরকে আমি কোশ্চেনটা টেলিগ্রামের মধ্যে হয় তোদেরকে ভিডিও সলিউশনটা দিয়ে দেবো, ঠিক আছে? তো এটা তোদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে স্যার, তো ভাই আজকে ক্লাসের মধ্যে সরণ আর দূরত্বের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখলাম। এই ক্লাসটা আমি প্রথমে বলেছি ভাই তারা অ্যাটেন্ড করবি, ঠিক আছে? যাদের চ্যাপ্টারটা যেটা কমপ্লিট হয়ে গেছে, যারা এখন চ্যাপ্টারটি কিছুই পড়িসনি তারা প্রথমে চ্যাপ্টারটা পড়ে নিয়ে আয়। সরণ আর দূরত্ব সম্বন্ধে তারা ভালো জ্ঞান প্রথমে অর্জন কর, তারপরে আমাদের এই ভিডিওটা কর। তোদের ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা সেটা হয়ে যাবে, ঠিক আছে? মেনলি এই ধরনের হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন সরণ আর দূরত্ব থেকে আসতে পারে। ওকে, আচ্ছা, এরপর যারা চাইছিস আমাদের অনলাইন ব্যাচের মধ্যে জয়েন হতে, একদম বেসিক থেকে পড়তে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সরণ আর দূরত্বের মধ্যে আরও আমি আমার অনলাইন ক্লাসের মধ্যে বা আমার অফলাইন ক্লাসের মধ্যে আমি টোটাল 10 থেকে 20টা কোশ্চেন আমি সরণ আর দূরত্বের উপরেই করাই। এবং শুধু এমনও নয় যে ভাই টুচ্চা লেভেলের, একদম লেভেল যেই মেন্স লেভেল পর্যন্ত আমি পড়াই 10 থেকে 20টা কোশ্চেনই আমি স্মরণের উপরে করাই, স্মরণ দূরত্বের উপরে, ঠিক আছে? তো একদম বেসিক থেকে আমি নিয়ে যাই, প্রত্যেকটা চ্যাপ্টারকে উঠাই, ঠিক আছে? তো যারা আমাদের অনলাইন ক্লাসের মধ্যে জয়েন হতে চাইছিস আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করবি। তোদের জন্য যেই অনলাইন ব্যাচ সেটা আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করবো, ঠিক আছে? ওকে স্যার, তো ভাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সেশনের মধ্যে এইভাবেই, ঠিক আছে? আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। তোর মধ্যে সুরক্ষিত থাক। জয় হিন্দ, নমস্কার, থ্যাংক ইউ, লাভ ইউ অল।